নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে 3টে ডিম আর কাঁচা আলু দিয়ে একটা নতুন ধরনের রেসিপি তৈরি করে দেখাবো। এটা এত সুন্দর হয় যে আমি বলে বোঝাতে পারছি না। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, দেখলে বুঝতে পারবেন যে এটা এত সোজা আর খেতেও কিন্তু খুবই অসাধারণ। আমি এটা খুব সহজেই বানিয়ে ফেলেছি। এটা বাচ্চাদের টিফিনে আপনারা দিতে পারবেন, রাতে ডিনারেও এটা খেতে পারবেন। আমি এই জন্য 3টে আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে আমি আবার গ্রেট করে নিচ্ছি। দেখুন আমি কিরম করে গ্রেট করে নিচ্ছি। খুব একটা মিহি গ্রেট করছি না, মোটামুটি যে গ্রেটারের মুখটা একটু বড় সেই দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি 3টে আলুকে। আলুগুলোকে আমি গ্রেট করে নেব। দেখুন কিরম করে গ্রেট করে নিচ্ছি। আমি 3টে আলুকে গ্রেট করা হয়ে গেছে আমার। এবার আমি আলুগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। রেসিপিটা বানানো খুবই সোজা, যে কেউ বানাতে পারবে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এবার আমি ঠান্ডা জল দিয়ে আলুটাকে ভিজিয়ে দিচ্ছি, যাতে আলুর স্টার্চটা বেরিয়ে আসে। ঠান্ডা জলের মধ্যে মিনিট 10 জন্য আমি এটা ভিজিয়ে রাখবো। দেখুন মিনিট 10 মধ্যে হয়ে গেছে আমার। এবার আমি আলুটাকে ভালো করে কষলে কষলে স্টার্চটা যত সম্ভব বার করে দেওয়ার চেষ্টা করছি। ভালো করে জলের মধ্যে কষলে নিচ্ছি। এইবার হাত দিয়ে চিপে চিপে জলটা যত সম্ভব ফেলে দিয়ে আলুটাকে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। যতটা সম্ভব জলটা ঝরিয়ে আমি আলুগুলোকে আমি একটা প্লেটের উপর রাখছি। দেখুন আমি সরিয়ে রাখছি এটা। এইবারে দুখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে সামনের পোর্শনটা একটুখানি কেটে নিচ্ছি, নিয়ে এটা ফেলে দিলাম। দিয়ে আমি এবার পেঁয়াজটাকে কুচি কুচি করে নিচ্ছি। পেঁয়াজটাকে যত সম্ভব কুচি কুচি করে নিচ্ছি। খুব মিহিও না, খুব বড়ও হবে না, মোটামুটি একটু পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে নিচ্ছি। পেঁয়াজটা কুচি কুচি করা হয়ে গেছে আমার। দেখুন এবার আমি একটা পাত্রের মধ্যে পেঁয়াজ কুচিটা নিয়ে নিলাম। পাত্রের মধ্যে পেঁয়াজ কুচিটা নিয়ে নিয়েছি। এবার আমি ধনেপাতা, এক আটি ধনেপাতা আমি কুচি করে নেব। আগে থেকে ধুয়ে রেখেছিলাম ধনেপাতাটাকে। এবার আমি কুচি করে নিয়েছি ধনেপাতাগুলোকে, দিয়ে আমি বাটির মধ্যে তুলে নিলাম। বাটির মধ্যে তুলে নিয়েছি ধনেপাতাগুলোকে। এবার আমি 3টে ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি। 3টে ডিম ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন তিনটে ডিম দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, এতে স্বাদটা ভালো আসবে। একটুখানি চিলি ফ্লেক্স দিলাম, সামান্য একটুখানি দিয়ে আমি এবার ভালো করে ঘেটে নিচ্ছি। মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, এতে নুন টুনগুলো ভালো মতো গলে যায় এবং ঠিকমতো মিশে যায়। ভালো করে আমি এটা ঘেটে নিচ্ছি। এটা বানানো খুবই সোজা। আমার আলুটা যে রেডি করে রেখেছিলাম, আলুটা তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। 2 চামচ মতন না, 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম। বড় চামচের 1.5 চামচ, আর ছোটো চামচ হলে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার লাগবে। দিয়ে আলুটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম আলুর মধ্যে। দেখুন এবার দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা আপনাদের ইচ্ছে মতন দেবেন। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সাদা তেল। দিয়ে আমি সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এই রেসিপিটা একেবারে নতুন ধরনের রেসিপি, ঝটপট বানানোও হয়ে যায়, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। বাচ্চাদের টিফিনে, স্কুলের টিফিনে, বিকেলের জলখাবারে, সকালে জলখাবারে এবং রাতের ডিনারেও এটা আপনি সার্ভ করতে পারেন। আমি কড়াইতে 1 টেবিল চামচ মতো তেল নিয়ে নিয়েছি। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই মিশ্রণটা, আলু পেঁয়াজ ডিমের মিশ্রণটা
হাতায় করে দিয়ে দিলাম, কিছুটা দিয়ে দিলাম এর ভেতরে দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি। দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি ভালো করে লেয়ারটা দিয়ে দিলাম, দিয়ে আমি কিছু চিজের টুকরো করে রেখেছিলাম, কিছু চিজের টুকরো এরপরে দিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। আপনার বাড়িতে একবার অন্তত রিকোয়েস্ট করছি, একবার অন্তত করবেন। দিয়ে এবার আমি তারপরে আবার আলুর মিশ্রণটা ওর উপর দিয়ে দিচ্ছি, ওপর দিয়ে বাকি যে পোর্শনটা ছিল আমার পুরোটাই আমি দিয়ে দেব। মাত্র 3টে আলু আর ডিম দিয়ে অসাধারণ স্বাদের রেসিপিটা যে তৈরি হয়, এটা আমি মিনিট 5 জন্যে ঢাকা দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট হয়ে গেছে, ওপর পোর্শনটা অনেকটা শক্ত হয়ে গেছে, দেখুন দেখেই বোঝা যাচ্ছে নিচটাও হয়ে গেছে, কড়াইয়ের গা থেকে ফ্রাই প্যানের গা থেকে অনেকটা ছেড়ে এসছে। এবার আমি একটা থালার ওপরে উল্টে দিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়েছিলাম, দিয়ে দেখুন আমার কিন্তু নিচে পোর্শনটা হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যানে 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে এবার তেলটা গরম হয়ে গেছে, গরম তো এবার আমি আলুর কেকটাকে আস্তে করে নিচের পোর্শনটা যাতে এভাবে আমি নিচে পাঠিয়ে দিলাম, যাতে নিচের পোর্শনটাও ভালো করে, ওপরে যে পোর্শনটা ছিল সেটা যাতে নিচে চলে গেল, যাতে নিচের ওপর পোর্শনটাও ভালো করে ভাজা ভাজা মতো হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। এবার আমি মিনিট 5 জন্য ঢাকা দিয়ে রাখলাম লো টু মিডিয়াম ফ্লেমে। আমার কিন্তু হয়ে গেছে, দেখুন দেখেই বোঝা যাচ্ছে পুরো আলুটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন ফ্রাই প্যানের গা থেকেও বেরিয়ে এসছে, বোঝা যাচ্ছে আমার কিন্তু রান্নাটা রেডি। এবার আমি থালার উপর তুলে নিলাম, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। দেখুন প্লেটের উপর কী সুন্দর দেখতে লাগছে এই আলুর কেকটা, এতে কোনো ইনো, বেকিং সোডা, বেকিং পাউডার আমি ব্যবহার করিনি। খুবই স্বাস্থ্যকর হয়েছে, এটা রেসিপিটা খুবই স্বাস্থ্যকর, আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন। বন্ধুরা যারা এই রেসিপিটা ফেসবুকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে, আর যারা ইউটিউবে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমাকে সাবস্ক্রাইব করার জন্যে। আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। পুরনো বন্ধুরা আমার সঙ্গেই আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা আমার পাশে থাকুন। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকের মতো আসি, নমস্কার।